আবারও স্বাগত ২১শে বিজনেসে, সঙ্গে আছি হিরোজমান। যুক্তরাষ্ট্র ৫০% শুল্ক আরোপ করায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবেন ভারতের অন্তত ৫০,০০০ রপ্তানিকারক। বার্তা সংস্থা রয়টার্স বলছে, শুল্কের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারতের তৈরি পোশাক ও বস্ত্র খাত। আর সার্বিকভাবে বেকায়দায় পড়বেন ভারতের অন্তত ৬ কোটি ক্ষুদ্র উদ্যোক্তা। বিশ্লেষকরা বলছেন, মার্কিন শুল্কের কারণে ভারতের জিডিপি কমবে ২.২%। এতে দেশটির প্রবৃদ্ধি কমতে পারে ০.৬ থেকে ০.৮% পর্যন্ত। যুক্তরাষ্ট্র হচ্ছে ভারতের অন্যতম বৃহৎ রপ্তানি গন্তব্য। দেশটিতে বছরে $২২ বিলিয়ন জুয়েলারি ও গার্মেন্টস পণ্য রপ্তানি করে ভারত। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতিতে বিপাকে ভারত ও চীন। এমন প্রেক্ষাপটে বেইজিং সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফর দুই দেশের সম্পর্কে নতুন মোড় আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিস্তারিত আফ্রিদি হোসাইনের ডেস্ক রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী বুধবার থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া ভারতীয় হীরা ও চিংড়ির মতো পণ্যের উপর শুল্ক বেড়ে দাঁড়িয়েছে ৫০%। রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখায় দিল্লিকে শাস্তি দিতেই এই পদক্ষেপ, যা ভারতের রপ্তানি খাত ও প্রবৃদ্ধির জন্য বড় ধাক্কা। একই সময়ে চীনের অর্থনীতিও ভুগছে যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক নীতি ঝড়ে। তাই মোদি ও জিনপিং এর বৈঠকে দুই দেশের জন্যই হতে পারে পুনর্মিলনের সুযোগ। বিশ্লেষকরা বলছেন, ভারত বিশ্বের পঞ্চম এবং চীন দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হলেও তাদের সম্পর্ক জটিল। ২০২০ সালে লাদাখে সীমান্ত সংঘর্ষের পর স্থবির হয়ে যায় অর্থনৈতিক সহযোগিতা, বন্ধ হয় সরাসরি ফ্লাইট ও চীনা বিনিয়োগ। একই সাথে টিকটক সহ ২০০-রও বেশি অ্যাপ নিষিদ্ধ করে ভারত। তবে এবার সফরে নতুনভাবে সরাসরি ফ্লাইট চালু, ভিসার শিথিলতা ও কিছু অর্থনৈতিক চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, চীনের উৎপাদন শক্তি ও ভারতের সেবা খাত একসাথে কাজ করতে পারলে নতুন বাণিজ্য সম্ভাবনার দ্বার খুলতে পারে। চীনও এই সফরের মাধ্যমে গ্লোবাল সাউথের সংহতির বার্তা দিতে চাইছে। ভারত, চীন ও রাশিয়ার মধ্যে ত্রিপাক্ষিক সহযোগিতার আলোচনাও আসছে সামনে। বিশ্লেষকরা বলছেন, চীনের উৎপাদন, ভারতের সেবা খাত আর রাশিয়ার জ্বালানি সম্পদ মিলিয়ে এক নতুন বাণিজ্য ভারসাম্য তৈরি হতে পারে। যদিও একটি বৈঠক দিয়ে দুই দেশের সম্পর্কের বরফ গলবে কিনা সেটা সময় বলবে। তবে এই সফর দিল্লি বেইজিং সম্পর্কে নতুন দিক উন্মোচন করতে পারে। একই সঙ্গে ওয়াশিংটনকেও স্পষ্ট বার্তা দিচ্ছে গ্লোবাল সাউথ, তাদেরও বিকল্প পথ খোলা আছে। আফ্রিদি হোসাইন, ২১শে টেলিভিশন। ট্রাম্পের পাল্টা শুল্কের জেরে গোটা দুনিয়ার বাণিজ্য ভারসাম্য নতুন মোড় নিতে যাচ্ছে। বাড়তি শুল্কের কারণে ভারতে পোশাক, হীরা, চিংড়ি শিল্পে যখন ধসে শঙ্কা, তখন শুল্ক হারে এগিয়ে থেকে বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তানে সম্ভাবনার সুযোগের হাতছানি। বিশ্লেষক আর ব্যবসায়ীরা মনে করেন, পোশাকের পাশাপাশি মনোযোগ বাড়াতে হবে অন্যান্য রপ্তানি আয় খাতের দিকে। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। রাশিয়ার তেল আর অস্ত্র কেনার জন্য ভারতীয় পণ্য মার্কিন বাজারে এখন ২৫% জরিমানা সহ প্রায় ৬০% চড়া শুল্কের কবলে। ফলে ভারতের তৈরি যে শার্ট মার্কিন বাজারে আগে $10 বিক্রি হতো, তার দাম এখন $16.৪। একই শার্ট বাংলাদেশ থেকে রপ্তানি হলে দাম হবে $13.২, ভিয়েতনাম হলে দাম হবে আরও সস্তা। ওয়ালমার্ট, গ্যাপ, টার্গেট আর জারার মতো ব্র্যান্ডের জন্য $১৬০০ কোটি রেডি টু ওয়্যার পোশাক রপ্তানি করে ভারতের তামিলনাড়ুর এই তিরুপ্পুর এলাকার কারখানাগুলো। ভারতের পোশাক রপ্তানির ৯০%ই এই এলাকা থেকে হয়ে থাকে। তবে বাড়তি শুল্কের ফেরে ভারত থেকে অর্ডার সরে যাচ্ছে প্রতি মুহূর্তে। বিছানার চাদরের মতো হোমটেক্স তৈরি করা আহমেদাবাদের কারখানাগুলোর অবস্থা একই। ভারতীয় বিশ্লেষকরা মনে করেন, এই শুল্ক যদি এখন কমিয়ে ২৫% করা হয়, তারপরও এশিয়ার অন্যান্য প্রতিযোগীর তুলনায় পিছিয়ে গেছে ভারত। যুক্তরাষ্ট্রের সাথে যে টানাপোড়েনটা শুরু হয়েছে তাদের, এটা যদি আরও লং লাস্ট করে বা এটা যদি আরও গভীর হয়, তখন কিন্তু তার অর্থনীতি কিছুটা হলেও বিরূপ প্রভাব পড়বে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু রেস্ট অফ দ্য সাউথ এশিয়া আমি এই মুহূর্তে সেটা থেকে কোনো বড় অ্যাডভার্স এফেক্ট বা বিরূপ প্রভাব আশা করছি না। পোর্টে যে সময় ক্ষেপণ যেটা হয়, এইসব লজিস্টিক
বিষয়গুলো যদি আমরা দ্রুততার সঙ্গে আমরা এক্সপোর্ট করতে পারি এবং তাহলে বায়াররা আমাদের এখানে আসবে। শুল্ক চাপে ভারতের অনেক পোশাক কারখানা বন্ধ আর শ্রমিকরা বেকার হবার আশঙ্কায়। একই শঙ্কায় সুরাটের লাখো মানুষ। গুজরাটের সুরাটে বিশ্বের ৮০% বেশি অপরিশোধিত হীরা কেটে পলিশ করা হয়। এক মার্কিন বাজারে সুরাটের $7.3 বিলিয়ন হীরার ব্যবসা। শুল্ক ঝড়ে অর্ডার হারাচ্ছে সুরাটের কারখানাগুলো। তবে ভূরাজনীতির নানা সমীকরণে এখনই মার্কিন বাজারে ভারত তার অংশীদারিত্ব হারাবে এমনটা ভাবছেন না বিশ্লেষকরা। ভারতের মূল এক্সপোর্ট যে আইটেম সেটা হলো সার্ভিস এক্সপোর্ট, আইটি, বিজনেস প্রসেস আউটসোর্সিং, সেটার উপর কিন্তু এই ট্রাম্প ট্যারিফ প্রযোজ্য না। আর একটু অপেক্ষা করতে হবে যে ভারতের অর্থনীতিতে আসলে এই ট্রাম্প ট্যারিফের সত্যিকার কোনো ক্ষতিকর প্রভাব হবে নাকি। অন্যান্য ব্যবসার সম্ভাবনা আছে বাংলাদেশের, যেমন চিংড়ি। মার্কিন বাজারে ভারতের প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানির উপর চড়া শুল্ক বসেছে। $1.8 বিলিয়ন চিংড়ি আমেরিকায় রপ্তানি করে ভারত। শুধু গার্মেন্ট শিল্প না, ইন্ডিয়া থেকে আরও অনেক কিছু এক্সপোর্ট ইন্ডিয়া থেকে যুক্তরাষ্ট্রে হয়। সেই বাজারগুলো আমাদের দখল করার চেষ্টা করা উচিত। দক্ষিণ এশিয়ার আরেক দেশ শ্রীলঙ্কার উপরেও 20% শুল্ক বসিয়েছে ট্রাম্প প্রশাসন। বিশ্লেষকরা মনে করেন হারানোর ঝুঁকিতে থাকা ভারতের বাজার দখলের চেষ্টায় থাকবে শ্রীলঙ্কা। আগে থেকেই দেশটি মার্কিন বাজারে তৈরি পোশাক, রাবার আর চা রপ্তানি করছে। এছাড়া মার্কিন বাজারে পাকিস্তানের রপ্তানিও বেড়েছে। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা। দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে 1667 টাকা। নতুন দাম অনুযায়ী 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের 1167 টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 1,74,318 টাকা। 21 ক্যারেটের এক ভরি স্বর্ণে 1,598 টাকা বাড়িয়ে 1,66,399 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া 18 ক্যারেটের এক ভরি স্বর্ণে 1,365 টাকা বাড়িয়ে নতুন দাম 1,42,627 টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,178 টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে 1,18,028 টাকা। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 110 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 42,718 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 78 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 25,077 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি 15 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4,269 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,857 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 14 পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 270 পয়েন্ট কমে অবস্থান করছে ৭৯,৮০৯ পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 13 পয়েন্ট কমে অবস্থান করছে ১,২৩৬ পয়েন্টে। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর তৈরি পোশাক খাত ও এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী চ্যালেঞ্জ নিয়ে আমরা কথা বলবো বিজিএমইএ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইনামুল হক খানের সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।